সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আসসালামু আলাইকুম। আজকে আমি একদম কি বলবো, রান্না করার মতো কিছু পাচ্ছিলাম না আসলে আমি কি রান্না করব। তো আজকে ছুটির দিন, আজকে যে ছুটি স্কুল বন্ধ, তো বাজারও করি নাই সেরকমভাবে যে কী রান্না করবো আসলে ভালো লাগছিল না, আর লাগছে ঠান্ডা। তো মনে হইলো যে একটু তিতা তিতা হলে ভালো লাগবে, এর জন্য করলা ভাজি করে নিলাম আর করে নেব একটু বুড়া। তো আমার আপনার কি বলে সজনা পাতা ছিল, তো চিন্তা করলাম সজনা পাতাগুলো কাজে লাগেই নেই। তো ভাবার চিন্তা করার পর আমি পরে কিছু আপনার আলা চাউল আর কিছু অল্প অল্প 1 মোট চাউল 2 মোটের মধ্যে খেসারির ডাল আমি ভিজে নিয়েছিলাম, ভিজে নিয়ে একদম ব্লেন্ড করে রেখে দিয়েছি। হ্যাঁ, ডাইরেক্ট তো ব্লেন্ড করে নিয়েছি। আর 2টা পেঁয়াজ কেটে নিয়েছি বড় বড় সাইজের, আর পাতাগুলো ছিঁড়ে ধুয়ে একদম চাকু দিয়ে কুচি কুচি করে করে নিয়েছি, একদম কুচি কুচি করে নিয়েছি, কারণ পাতাগুলো বড় বড় হলে চেয়ে থাকা পারে। এই চিন্তা করে আমি পাতাগুলোকে বোর্ডেতে চাকু দিয়ে বাইরে বাইরে একদম কুচি কুচি করে ফেলছি। তো দেখতে পাচ্ছেন আর পুরো অল্পই ছিল, দেখতে পাচ্ছেন সেখানে আবার কিছু চিংড়ি মাছ ছিল। পরে চিন্তা করলাম চিংড়ি মাছের মাথাগুলো ফেলে দেব, কাজে লাগিয়ে ফেলি, খাওয়া যাবে আর কি, ফালানো যাবে না, নষ্ট হলো না আর কি। তো পরে আর কি সুন্দর করে দেখতে পাচ্ছেন চাকু দিয়ে আমি একদম কুচি কুচি করে নিয়েছি। আমি যেভাবে পেরেছি সেভাবে আনাম দিলেও সমস্যা ছিল না, একদম কুচি কুচি করে নিয়েছি। তো এখন একে একে আমি আর যা যা দিয়ে আর সবগুলো দিয়ে নিব। তো প্রথমে মরিচ দিয়ে নিলাম আধা চামচেরও কম, হলুদও তাই, সজের গুঁড়ো তাই, লবণ দিয়ে দিয়েছি মাপ মতো 1 চামচের কম, আধা চামচের একটু বেশি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তো জানা খেতে মজা হয়, আবার একটু টেস্টিং সল্টও দিয়েছি যেন আরও মজা লাগে। বুড়াগুলো যেন ফালানো না যায়, নাহলে বাচ্চারা খেতে যাবে না। এটুকু আর কি চালাকি না করলে তো হয় না আবার। তো সুন্দরগুলো দেখতে পাচ্ছেন বড়াগুলো দিয়ে দিয়েছি, চিংড়ি মাছের বড়া বলেন, ডাউলের বলেন, আবার সজনা পাতার বড়া বলেন, একসাথে কত কিছু, তাই না? বাম্পার অফার। ঠান্ডা লাগার কারণে বলে একটা বোঝা যায় আর একটা, আর ঠান্ডার কথা কি বলবো, 12 মাসে ঠান্ডা তো লেগেই থাকে। তো সুন্দর করে আমি একটু একটু করে উঠাই নিব, আর পেঁচুলাতে উঠাতে একটু কষ্টই হয়, আমি যারা পেঁচুলাতে কাজ করেন তারা জানেন, একটু ঝামেলাই হয়ে যায়। তো সুন্দর করে ভেজে নিয়েছিলাম, কিন্তু খেতে কিন্তু মাশাআল্লাহ ভালো হচ্ছিল, মজা হয়েছিল। গরম গরম তো আরও বেশ মজাদার। তো দেখতে পাচ্ছেন সুন্দর এই কয়টাই হয়েছে, বেশি হয়নি বললাম না। পাতাগুলো দেখা যাচ্ছে সবুজ সবুজ, একটু জুম করে দেখাইনি, দেখতে পাচ্ছেন কত সুন্দর আসছে কালারটা, একদম ব্রাউন কালার, একদম মচমচা। আসলে খেয়ে আপনাদের দেখালে সে বুঝতে পারবেন কেমন হয়েছিল। আবার চিন্তা করলাম একটু বাচ্চাদের জন্য কিছু খাবার রেডি করি, তো এই জন্য আবার কিছু পিঠা বানাই নিলাম সুন্দর করে, দেখতে পাচ্ছেন এই আর কি। তো যারা যারা ভিডিও দেখেছেন, লাইক কমেন্ট করেছেন তাদের অনেক ধন্যবাদ, যারা করেন নাই তাদেরও ধন্যবাদ, আশা করি তারাও করবেন। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের জন্য দোয়া করবেন, আমার ভিডিওর পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, এই আর কি। আর যারা এগুলা করেন না তাদেরও কিছু বলার নাই, আর কত মাসে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব ঘুরায় নেয়, তাদের আর কি বলবো বলেন। আসলে এখন যুদ্ধ চালাই যাইতেছি, একদিন না একদিন সফলতা পেয়েও যেতে পারি, বলা যায় না, ভাগ্যের ব্যাপার। আর ভাগ্য তো খুব ভালো না দেখতেছি তো, আর কিছু বলার নাই, আর কি। সবাই ভালো থাকবেন, একই কথা বলি, আমার চ্যানেলের জন্য দোয়া করবেন,
এই আর কি। আল্লাহ হাফেজ।